আজকে যে অঙ্কগুলি আমরা শিখব সেখান থেকে আমরা ধারণা নিতে পারবো কিলোগ্রাম ও গ্রামের মধ্যে সম্পর্ক। এখানে যে অঙ্কগুলি রয়েছে সেখানে আছে গ্রাম থেকে কিলোগ্রামে অথবা কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করা। এই অঙ্কগুলো করার আগে আমাদের একটা জেনে নিতে হবে যে 1 কিলোগ্রাম সমান চিহ্ন কত গ্রাম বা কত গ্রামে 1 কিলোগ্রাম হয়। তাহলে এখানে দেখো ছকটাতে লেখা আছে 1 কিলোগ্রাম সমান চিহ্ন, আমরা এখানে লিখব প্রথমে 1000 গ্রাম, কারণ 1000 গ্রামে হচ্ছে 1 কিলোগ্রাম হয়, বা 1000 গ্রামে 1 কিলোগ্রামে 1000 গ্রাম। তাহলে এখানে 1 কিলোগ্রামের পরিবর্তে আবার আমরা লিখতে পারি 1 কেজি সমান চিহ্ন 1000 গ্রাম, কারণ আমরা দোকানে গিয়ে অনেক সময় বলি আমাদের 1 কেজি দাও, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম পরিমাণ। তাহলে এই দুটো অনুসারে আমরা এখন এই অঙ্কগুলো এক এক করে সমাধান করব। এখানে বলেছে দেখো 4000 গ্রাম কত কিলোগ্রাম দেখি। 4000 গ্রাম, তাহলে এটা কীভাবে প্রকাশ করেছে? 4 × 1000, অর্থাৎ 1000 গ্রামে যেহেতু 1 কিলোগ্রাম হয় তাহলে 4 × 1000 আছে, অর্থাৎ 4 কিগ্রা হয়ে যাবে এখানে, বা কিলোগ্রাম হয়ে যাবে। পরের জায়গায় দেখো এখানে লেখা আছে 7272 গ্রাম, তাহলে 7000, তাহলে এখানে কী হবে? 7 × 1000 হবে এখানে, যোগ 272 গ্রাম, তাহলে 7 × 1000 মানে হচ্ছে 7 কিলোগ্রাম, তাহলে আমরা লিখব 7 কিগ্রা 272 গ্রাম। এবার পরেরটাতে কি বলেছে? ঝুড়ি সমেত আমের ওজন দেখো এখানে লেখা আছে 2538 গ্রাম, তাহলে 2538 গ্রামটাকে কিলোগ্রামে প্রকাশ করলে কি হবে? 2000, অর্থাৎ 2 × 1000, এখানে হবে 1000, যোগ 538, তাহলে 2 × 1000 মানে হচ্ছে 2 কিগ্রা, তাহলে এখানে আমরা লিখব 2 কিগ্রা 538 গ্রাম। এবার নিচের দিকে দেখো লেখা আছে মোহিত বাজার থেকে একটা লাউ কিনে আনলো, এটার ওজন 3 কেজি 235 গ্রাম। এখন 3 কেজি 235 গ্রাম সমান চিহ্ন কত গ্রাম হিসাব করে লিখি, তা অর্থাৎ এখানে কেজি থেকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে 3 কেজি 235 গ্রাম মানে হচ্ছে, দেখো 3 কেজি মানে কি 3 × 1000 গ্রাম, তাহলে এখানে আমরা লিখব 1000, আর যোগ 235, অর্থাৎ 3000 হবে, 3-এর সঙ্গে 1000 গুণ করলে 3000 হবে, তার সঙ্গে 235 আমরা যোগ করব, তাহলে হবে 3235 গ্রাম। এটা হয়ে গেল আমাদের কি কিগ্রা থেকে আমাদের গ্রামে প্রকাশ, আর আগেরগুলো কি ছিল? গ্রাম থেকে কিগ্রায় প্রকাশ। এবার এই অঙ্কগুলো অনুসারে আমরা নিচের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান এক এক করে করব। এবার নিজে করির প্রথম অঙ্কটাতে দেওয়া আছে দেখো 5221 গ্রাম, তাহলে 5221 গ্রাম 5000, 5 × 1000, তবে 5000 হবে, তাহলে এখানে আমরা লিখব 5 × 1000। আর কি আছে? 221, তাহলে এখানে আমরা লিখব যোগ চিহ্নর জায়গায় 221 গ্রাম। তাহলে এখানে কি হলো? 5 × 1000 মানে হচ্ছে 1000 কিলোগ্রামে হচ্ছে 1000 গ্রামে হচ্ছে 1 কিগ্রা, তাহলে 1 × 5 মানে 5 কিগ্রা, তাহলে এখানে আমরা লিখব 5 কিগ্রা 221 গ্রাম। হয়ে গেল প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটাও তাই, গ্রাম আছে, কিলোগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি বলেছে? 2001 গ্রাম, তাহলে 2000 মানে হচ্ছে 2 × 1000 যোগ 1, তাহলে কি হলো? 2 × 1000, 1000 গ্রামে 1 কিগ্রা, তাহলে 1 কিগ্রা 1 × 2 অর্থাৎ 2 কিগ্রা, তাহলে এখানে আমরা লিখব 2 কিগ্রা 1 গ্রাম। হয়ে গেল। 3 নম্বর অঙ্কটাতেও আছে দেখো 3012 গ্রাম, তাহলে 3000 মানে 3 × 1000, তাহলে এখানে আমরা লিখব 3 × 1000, তার সঙ্গে কত? 12 গ্রাম, যোগ চিহ্নর পরে লিখবো আমরা 12 গ্রাম। তাহলে 1000 গ্রামে আবার 1 কিগ্রা হবে, তাহলে 1 × 3 মানে হচ্ছে 3 কিগ্রা, তাহলে এখানে আমরা লিখব 3 কিগ্রা 12 গ্রাম। হয়ে গেল এটা। তাহলে প্রথম 3টা অঙ্ক কী ছিল আমাদের? প্রথম 3টা ছিল গ্রাম থেকে কিলোগ্রামে প্রকাশ করা। এখন আমাদের যে দুটো অঙ্ক আছে 4 এবং 5, সেখানে বলেছে কিগ্রা গ্রাম থেকে শুধু গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 1 কিগ্রা 7 গ্রাম, 1 কিগ্রা মানে কি 1 × 1000, তাহলে এখানে আমরা লিখব 1000, যোগ এখানে লিখব 7 গ্রাম, তাহলে 1-এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে? 1000 হবে, 1000 একে 1000, যোগ এখানে 7, তাহলে এই দুটো যোগ করলে কি হবে? 1007 গ্রাম, তাহলে এখানে লিখব 1007। তাহলে আমরা কি পেলাম? 1 কিগ্রা 7 গ্রাম মানে হচ্ছে 1007 গ্রাম। হয়ে গেল 4 নম্বরটা। এবার 5 নম্বর অঙ্কতে কি আছে? 4 কিগ্রা 23 গ্রাম, তাহলে 4 কিগ্রা তার মানে হচ্ছে 4 × 1000, কারণ 1000 গ্রামে 1 কিগ্রা, তাহলে 1000-এর সঙ্গে আমরা 4 গুণ করব, তাহলে গ্রামে পেয়ে যাব কিগ্রাটাকে, তার সঙ্গে 23 গ্রামটা আমরা যোগ করে দেবো, তাহলে এখানে হবে 23। এবার 4-এর সঙ্গে 1000 গুণ করলে কি হবে? 4-এর সঙ্গে 1000 গুণ করলে 4000 হবে, তাহলে এখানে আমরা লিখব 4000, আর যোগ করব 23,
তাহলে এখানে লিখব 23। এখন 4000-এর সঙ্গে 23 যোগ করলে কত হবে? 4023 গ্রাম। এইভাবে আমাদেরকে গ্রাম থেকে কিলোগ্রামে বা কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করতে হবে।